হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি রাজীব হাসান, সাইবার ডেভেলপার বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমরা একটা নতুন কোর্স শুরু করছিলাম, যেখানে আমরা দেখতেছিলাম সবচেয়ে সহজে কীভাবে একটা ওয়েবসাইট তৈরি করা যায়। আমরা গতদিন ওয়ার্ডপ্রেস সেট আপ করছিলাম এবং থিম সেট আপ করা শিখছি। পাশাপাশি কীভাবে মেনু অ্যাড করা যায়, কীভাবে ক্যাটাগরি অ্যাড করা যায় সেটা শিখছি। আজকে আমরা দেখব কীভাবে প্লাগইন সেট আপ করা যায়। তো আমি আমার সেই সাইটটার ড্যাশবোর্ডে লগ ইন করে আসি, যে এইটা সেই সাইট। তো আমি ড্যাশবোর্ডে লগ ইন করছি এখানে। তো প্লাগইন অ্যাড করতে হলে আমাদের সর্বপ্রথমে চলে যেতে হবে প্লাগইনস থেকে অ্যাড নিউ এই অপশনটাতে। আমি আপনাদের বলছিলাম গতদিনে যে ওয়ার্ডপ্রেসে অসংখ্য প্লাগইন আছে, যেগুলো আমাদের বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারবো। তো আমি আজকে আপনাদের প্লাগইন কীভাবে সেট আপ করতে হয় বা কীভাবে ইনস্টল করতে হয় সেটা দেখাবো। তো এখানে আমাদের অনেকগুলো প্লাগইন শো করতেছে। এখানে সিম্পল কয়েকটা প্লাগইন থাকে। আমাদের প্রয়োজনীয় যে প্লাগইনগুলো আমরা এখানে সার্চ দিয়ে প্লাগইনটা পেতে পারি, যে ধরনের কাজ আমরা করব সেই প্লাগইনগুলো। এখানে ফিচার যে প্লাগইনগুলো আছে সেই প্লাগইনগুলো শো করতেছে। পপুলার প্লাগইন উপরে ক্লিক করলে পপুলার প্লাগইনগুলো শো করবে। আমরা যেটা দেখছিলাম থিমের ক্ষেত্রেও এরকম করে শো করে, ওরকম আমার প্লাগইনের ক্ষেত্রেও হবে রেকমেন্ডেড, তারপর ফেভারিট, এইভাবে আমাদের প্লাগইনগুলো আছে। আর এখানে আমাদের প্লাগইন যেগুলো দরকার, যেমন আমি যদি মনে করি আমার স্ক্রলিং টেক্সট বা এই টাইপের কিছু দরকার, যেমন নিউজ সাইটগুলোতে থাকে। যেমন আমি প্রথম আলো সাইটটা যদি দেখি, এটা একটা নিউজ সাইট। যাই হোক, প্রথম আলো সাইটটা কোনো কারণে লোড হচ্ছে না এখন। আমাদের আবার কি সমস্যা? যাই হোক, আমি অন্য সাইটে যাই। যুগান্তরে আসলাম, এদের কোনো স্ক্রলিং নিউজের অপশন নাই। আচ্ছা, আমি আমাদের করা একটা সাইট দেখাচ্ছি। এই যে এখানে দেখা যাচ্ছে যে এক ধরনের স্ক্রলিং নিউজ দেখা যাচ্ছে। তো আমরা চাইলে, যদিও এটা আমরা কোড দিয়ে করছি, আমরা চাইলে এটা প্লাগইনের মাধ্যমে করতে পারি। বিভিন্ন প্লাগইন আছে। তো এই ধরনের স্ক্রলিং নিউজের জন্য কী ধরনের প্লাগইন দরকার, আমরা প্লাগইন তো এই মুহূর্তে হয়তো নাম জানি না। তো আমি যদি এখানে স্ক্রলিং নিউজ বা নিউজ স্টিকার এরকম নামে যদি সার্চ দিই, আমি নিউজ স্টিকার লিখে সার্চ দিই, নিউজ স্টিকার টাইপের যে প্লাগইনগুলো আছে সেই প্লাগইনগুলো এখানে শো করবে। এখানে অ্যাকচুয়ালি এক্সাক্ট নাম দিয়ে সার্চ দিতে হবে। আমি একটু গুগলে সার্চ দিইনি এরকম কোনো প্লাগইন আছে কিনা। নিউজ স্টিকার ওয়ার্ডপ্রেস। আচ্ছা, এখানে আমরা একটা প্লাগইন দেখতে পাচ্ছি। এটা ডিটি নিউজ স্টিকার। আমরা এটা দিয়ে যদি সার্চ দিই এখানে চলে আসবে। এখানে আমাদের স্যাম্পল দেওয়া আছে, ডেমো। এই যে এটা এই স্টাইলের নিউজ স্টিকারগুলো বা স্ক্রলিং নিউজ যায়। তো আমি এখানে এই প্লাগইনের নাম দিয়ে সার্চ দিচ্ছি। এই যে এই প্লাগইনটা কিন্তু এখানে চলে আসছে। আমাদের ইনস্টল করার জন্য কি করতে হবে, এখানে ইনস্টল নাও যে বাটনটা আছে এটাতে ক্লিক করব। আমাদের প্লাগইনটা এখন ইনস্টল হচ্ছে। সহজ, সব কাজগুলো খুবই সহজ। আমাদের শুধু সিস্টেমগুলো জানতে হবে। আমাদের প্লাগইন কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন অ্যাক্টিভেট যে বাটনটা আছে, এই অ্যাক্টিভেট বাটন ক্লিক করলে অ্যাক্টিভেট হয়ে যাবে। আমাদের এখানে আগে ডিফল্টভাবে দুটো প্লাগইন ছিল, সেই প্লাগইনগুলো দেখতে পাচ্ছি। আর নতুন একটা প্লাগইন ইনস্টল করে অ্যাক্টিভ করছি। আর এখান থেকে যদি কোনো প্লাগইন আমাদের ডিঅ্যাক্টিভ করা লাগে, এই যেখানে ডিঅ্যাক্টিভ যে বাটনটা আছে সেখানে ক্লিক করলে আমার ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। আবার আমি ড্যাশবোর্ড থেকে আমি এসে দেখাই কোথা থেকে করলাম। প্লাগইন, এখান থেকে ইনস্টল প্লাগইন, তাহলে এখানে যেগুলো প্লাগইন ইনস্টল করা আছে সবগুলো দেখা যাবে। এখান থেকে আমরা অ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ করতে পারি।
যেমন হচ্ছে এই প্লাগইনটা যদি আবার অ্যাক্টিভ করতে চাই, অ্যাক্টিভেট প্লাগইনের উপর ক্লিক করলাম, অ্যাক্টিভেট হয়ে গেল। আর এই দুটো প্লাগইন আমরা ডিলিট করে দেবো। ডিলিট করতে হলে এখানে যে ডিলিট বাটনটা আছে, এই ডিলিট বাটনে ক্লিক করব, তাহলে ডিলিট হয়ে যাবে। এরপর আমরা হচ্ছে আরেকটা প্লাগইন ইনস্টল করব। এটা হচ্ছে ক্লাসিক এডিটর প্লাগইন। আমরা যখন নতুন কোনো পোস্ট করতে যাই, পোস্ট করতে গেলে দেখা যায় যে এখানে ওয়ার্ডপ্রেস এখন নতুন ভার্সনগুলোর ক্ষেত্রে গুটেনবার্গ নামে একটা সিস্টেম অ্যাড করে দিয়েছে, যার কারণে পোস্টগুলো হচ্ছে আমাদের এইভাবে শো করে। তো এটা একটা গোছানোভাবে শো করার জন্য আমরা ক্লাসিক এডিটর ইউজ করবো। ক্লাসিক এডিটরটা হচ্ছে ওয়ার্ডপ্রেস পুরাতন যে সিস্টেমটা ছিল সেই সিস্টেম। এখানে আসলে যে সিস্টেমে অ্যাড করা সিস্টেম দিচ্ছে এরা, এটাতে আসলে পোস্ট আমার ক্ষেত্রে একটু সমস্যা হয় পোস্টগুলো করতে, যেখানে আগের সিস্টেম যেটা ছিল, যেমন এখানে ওই সিস্টেমটাই আমার বেশি ভালো লাগে। এটা হচ্ছে ক্লাসিক এডিটর প্লাগইনটা ইনস্টল করলে ওটা পেয়ে যাব। তো আমি এখানে হচ্ছে অ্যাড নিউ অপশনটাতে গেলাম, দেখা যাচ্ছে প্রথমেই কিন্তু ক্লাসিক এডিটরটা চলে আসছে। আমাকে এখানে সার্চও দিতে হচ্ছে না বা কিছুই করা লাগতেছে না। এবং আপনারা এখানে নিচে দেখতে পাবেন যে 5 মিলিয়ন পিপল এটা অ্যাক্টিভ করে রাখছে এবং হচ্ছে 805 এটার হচ্ছে রেটিং। তো বুঝতেই পারতেছেন এটা কতটা জনপ্রিয়। আগের যেই ওয়ার্ডপ্রেসের ধরনটা ছিল অনেকেই এটা পছন্দ করে, যার কারণে এত বেশি পরিমাণ মানুষ এটা ইউজ করে। তো আমি এই প্লাগইনটা ইনস্টল করে ফেললাম এবং অ্যাক্টিভ। আচ্ছা, আমার প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি যদি অ্যাড নিউ পোস্টে যাই, আমরা দেখবো যে আগের যে সিস্টেম, ওই সিস্টেমে আছে পোস্ট করার অপশন আছে টাইটেল, এখানে হচ্ছে আমার পোস্ট লেখার অপশন, ডান পাশে হলো ক্যাটাগরি সিলেক্ট করার অপশন, ট্যাগ, ফিচার ইমেজ। তো যাই হোক, এটা হচ্ছে পরের অপশন। আমরা এটাতে আরও ডিটেলস পরবর্তী আলোচনা করব। আমাদের আজকের বিষয়টা ছিল হচ্ছে কীভাবে নতুন প্লাগইন ইনস্টল করতে হয়। তো আমরা প্লাগইন ইনস্টল করা শিখলাম, প্লাগইন কীভাবে ডিলিট করতে হয় সেটা দেখলাম, প্লাগইন কীভাবে অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ করতে হয় সেটা দেখলাম। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।